হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের নতুন ভিডিও শুরু করছি। আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপে দিয়ে ব্রয়লার মুরগি কীভাবে রান্না করা হয়। তো অনেকেই হয়তো বা খেয়েছেন, অনেকেই হয়তো বা ট্রাই করেননি। তাদের জন্যই আজকে আমার ভিডিওটা। অনেক বাচ্চারা দেখা যায় সবজি খেতে চায় না, তবে মাংসটা খুব পছন্দ করে। এভাবে মাংস দিয়ে যদি সবজিটা রান্না করে দেওয়া যায় তাহলে দেখা যায় অনায়াসেই বাচ্চাদের সবজিটা খাওয়ানো যায়। তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কী সাইজের আমি মাংস এবং পেঁপেটা কেটে নিয়েছি। আমি এখন পেঁপে আর মাংসগুলো হালকা ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে হলুদ, লবণ আর সামান্য পরিমাণ আদা দিয়ে আমি মাংসটাকে মাখিয়ে হালকা ভেজে নিব। দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু ভেজে নিচ্ছি। মিডিয়াম আছে আমি রেখে মাংসগুলোকে হালকায় ভেজে নেব। আমি খুব বেশি ভাজা ভাজা করে ফেলবো না। আমি একটা পাশ 2-3 মিনিটের মতো রেখে মিডিয়াম আছে আমি মাংসগুলোকে উল্টে দিচ্ছি। অপর পাশটাও আমি হালকা ভেজে নিব। দুইটা পাশে আমি সমানভাবেই ভেজে নেব। মাংসটা ভেজে নিলে দেখা যায় সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। অনেকে ব্রয়লার মুরগি পছন্দ করে না, তবে এইভাবে যদি ভেজে নেওয়া যায় তবে খেতে খুবই ভালো লাগে। ট্রাই করতে পারেন। মাংসটা যখন কিছুটা ভাজা হয়ে আসছে, কালারটা চেঞ্জ হয়ে আসছে দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দুটা পাশ যখন ভালোভাবে ভাজা হয়ে আসছে আমি এখন উঠিয়ে নিব মাংসগুলোকে। আমি কতটুকু পরিমাণ ভেজেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম ভাজা ভাজা করে ফেললিনি। বেশি ভেজে ফেললে দেখা যায় মাংসটা আবার শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। বেশি ভেজে ফেলা যাবে না। আমি একই তেলে হালকা লবণ হলুদ দিয়ে রেখেছিলাম পেঁপেগুলো, সেগুলো আমি দিয়ে দিলাম। পেঁপেটা যদি এভাবে হলুদ দিয়ে একটু ভেজে নেওয়া যায়, লবণ কিন্তু মাস্ট বি দিতে হবে এ পর্যায়ে, নাহলে পেঁপেটা খেতে ভালো লাগবে না পরবর্তীতে। কী যেন বলছিলাম, ভুলে গেছি। পেঁপেটাতে হলুদ দিয়ে যদি এভাবে ভেজে নেওয়া হয় তাহলে দেখা যায় সুন্দর একটা কালার আসে, সোনালি একটা কালার হয় পেঁপেটা। রান্নার পরে অনেক সময় দেখা যায় পেঁপেটা যদি কাঁচা দেওয়া হয় তাহলে একটা সাদা সাদা ভাব দেখা যায়। এভাবে ভেজে নিলে পেঁপেটা পরবর্তীতে গোল্ডেন কালারটাই থাকে, সাদা সাদা ভাবটা আর আসে না। তো আমি পেঁপেটাকেও উল্টে পাল্টে ভালোভাবেই ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। পেঁপেটা ভেজে নেওয়ার পর যখন কালারটা কিছুটা চেঞ্জ হবে তখন আমি পেঁপেটাকে উঠিয়ে নিলাম। আরও অন্য একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ, 3টা দারচিনি, 2টা তেজপাতা কেটে দিয়ে দিলাম। এটা যখন কিছুটা গরম হয়ে আসবে, সুন্দর একটা ফ্লেভার আসলে আমি এখানে হাফ কাপ পরিমাণের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে নিব। পেঁয়াজটা পুড়ে ফেলা যাবে না। অনেক সময় দেখা যায় পেঁয়াজের কালারটা যখন অনেক বেশি লালচে কালার হয়ে যায় তখন তরকারির কালারটাও নষ্ট হয়ে যায়। অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই যে ভাজতে ভাজতে একটা পর্যায়ে যখন হালকা ব্রাউন হয়ে আসছে, এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এখানে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা ব্যবহার করছি। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিলাম, দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। চাইলে এখানে ধনিয়ার গুঁড়া ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ধনিয়ার গুঁড়াটা খাই না, যার কারণে আমি ব্যবহার করছি না। আমি মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা উঠে না আসে। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি মশলা থেকে তেলটা যখন উঠে এসেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে দিব। অনেকবার ভেবেছি ভিডিওটা অনেক ছোট করে ফেলবো, কেটে দিব। অনেক সময় দেখা যায় ডিটেলস যদি না বলা হয় আসলে বোঝাই যায় না।
আমি অনেকের ভিডিও অনেক সময় দেখে বুঝতে পারি না, এটা টেস্টটা আসলে পারফেক্টলি আসে না, যার কারণে আমি আজকে ভিডিওটার ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি। আমি কখন কোন পর্যায়ে কী ব্যবহার করেছি, কতক্ষণ পর্যন্ত রান্না করেছি, সবগুলো দেওয়ার চেষ্টা করেছি। মশলাগুলোর সাথে পেঁপেগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রেখেছিলাম। এর মাঝখানে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি যেন পুড়ে না যায়। আমি 5-7 মিনিট পর আরও একবার ফাইনালি যখন নেড়ে নিচ্ছি, তখন আমি নেড়ে দেখলাম আমার প্রায় ভালোভাবেই মাখা মাখা হয়ে আসছে, মশলাটা কষানো হয়েছে পেঁপেটার সাথে। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিলাম যেন পেঁপেটা সিদ্ধ হয়ে যায়। পানিটা দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট আবারও আমি রান্না করে নিব। ভালো করে যখন বলক চলে আসছে, দেখতেই পাচ্ছেন আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। কালারটা একদম পারফেক্ট এসেছে, আমি যেরকম তরকারিতে কালারটা চেয়েছিলাম খুবই সুন্দর একটা কালার এসেছে। পেঁপেটা ভালোভাবে কষানো হয়ে প্রায় 80% যখন সিদ্ধ হয়ে এসেছে, এ পর্যায়ে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। পেঁপেটা সিদ্ধ হতে যেহেতু সময় লাগে, আমি কিছুক্ষণ পেঁপেটাকে রান্না করে নিয়েছি। ব্রয়লার মুরগি তো এমনিতেও রান্না করতে খুব একটা টাইম লাগে না, যার কারণে আমি ব্রয়লার মুরগিটা পরে দিয়েছি। এখন আমি ভালোভাবে মশলার সাথে পেঁপের সাথে মাংসগুলো নেড়ে চেড়ে মিশিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিব। 5 থেকে 7 মিনিট রেখে আমি মাঝখানে নেড়ে চেড়ে দেবো, যেহেতু এ পর্যায়ে দেখতে পাচ্ছেন কোনো ঝোল নেই, লেগে যাওয়ার একটা চান্স আছে, যার কারণে আমি মাঝখানে 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছি। ফাইনালি যখন আমি ঢাকনাটা উঠিয়েছি, একদমই তেলটা উঠে এসেছে, মাখা মাখা হয়েছে। এ পর্যায়ে আমি এখন নেড়ে চেড়ে ঝোলের পানি ব্যবহার করব। যতটুকু পরিমাণ আমি ঝোল চাচ্ছি ঠিক ততটুকু পরিমাণ থেকে কিছুটা বেশি দিব, যেহেতু এটা বলক উঠে আসার পরে ঝোলের পানিটা অনেকটাই টেনে যাবে। আমি ঝোলের পানিটা দিয়ে ঢাকনা দিয়ে আবারও রেখে দিব একদমই। এ পর্যায়ে আমি বলক ওঠানো পর্যন্ত মিডিয়াম আছে চুলাটা রাখবো। যখন বলক চলে আসবে, আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বাকি রান্নাটুকু কমপ্লিট করে নিব। দেখতেই পাচ্ছেন আমার একদম পেঁপেটা পারফেক্ট সিদ্ধ হয়েছে। মুরগির মাংসটা তো অনেক আগেই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে 3-4টা কাঁচামরিচ মাথার অংশটুকু চিড়ে দিয়েছি, একটা লোভনীয় কালার হয়েছে। ঝোলের পানিটা পারফেক্ট আমার হয়েছে, আমি যতটুকু চাচ্ছি। চুলাটা এখন বন্ধ করে দিব। দেখতে পাচ্ছেন, দেখেই তো জিভে পানি চলে আসছে, মনে হচ্ছে যে উঠিয়ে নিয়ে আবারও একটা খেয়ে ফেলি। একদম পরিমাণ মতো ঝোল ছিল, কালারটাও পারফেক্ট এসেছে। ভিডিওটা দেখতে দেখতে শেষ হয়ে গেল, তার মধ্যে আমি বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দিবে, আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। আসসালামু আলাইকুম।